বর্তমানে ভিডিও স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন এটি একটি কর্মসংস্থান পত্রিকা। আর এই কর্মসংস্থান পত্রিকাটা আমরা যদি জুম করে বড় করে দেখি তাহলে দেখতে পাবো এটি কত তারিখের কর্মসংস্থান পত্রিকা। তো চলুন আমরা একটু জুম করে বড় করে দেখি। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন জুম করে বড় করার পরে এখানে এই কর্মসংস্থানটা কত তারিখের কর্মসংস্থান। তো এখানে দেখুন, এখানে পরিষ্কার লেখা আছে, দেখতেই পাচ্ছেন। তো দেখুন এখানে পরিষ্কার লেখা আছে, দেখতেই পাচ্ছেন 1 ফেব্রুয়ারি 2025, অর্থাৎ এই সপ্তাহের এই মাসের সংস্থান পত্রিকা এটি, অর্থাৎ 1 ফেব্রুয়ারি 2025-এর কর্মসংস্থান পত্রিকা। তো এই কর্মসংস্থান পত্রিকায় আজকে যে প্র্যাকটিস সেটটা করবো সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে কোন কম্পিটিটিভ পরীক্ষার জন্য। তার জন্য আমরা মূল প্র্যাকটিস সেটে চলে যাবো, মূল প্র্যাকটিস সেটে যেয়ে দেখবো। তবে তার আগে এখানে কিন্তু কর্মসংস্থান পত্রিকায় রেলের সবচেয়ে বড় যে চাকরির খবর সেটা কিন্তু এই সপ্তাহে কর্মসংস্থান পত্রিকায় প্রকাশিত হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন 32,438 গ্রুপটি দরখাস্ত নেওয়া শুরু হয়ে গেছে। আপনারা অবশ্যই জানেন এখান থেকে 23 জানুয়ারি থেকে কিন্তু দরখাস্ত নেওয়া শুরু হয়ে গেছে। 32,438টি ভ্যাকান্সি পূরণ করবে রেল। এর মধ্যে আপনিও একজন হতে গেলে আপনাকে সরাসরি আর এডুকেশন স্কুলের হাত ধরতে হবে। আর এডুকেশন স্কুল সবসময় এইসব পরীক্ষা কীভাবে একবারই পাশ করবে তার কিন্তু বিভিন্ন রকম টিপস এবং ট্রিক্স আর এডুকেশন স্কুল দেয়। তাই অঙ্কের জন্য আর রিজনিংয়ের জন্য সরাসরি আর এডুকেশন স্কুলের হাত ধরুন। তাহলে আপনি একবারেই আর এডুকেশন স্কুলের হাত ধরলে একবারেই আপনি কিন্তু এই 32,438টা যে ভ্যাকান্সি পূর্ণ হবে তার মধ্যে একজন আপনি থাকবেন। তো চলুন আমরা চলে যাই মূল প্র্যাকটিস সেটে। তো চলুন মূল প্র্যাকটিস সেটে দেখি আজকে কী আছে। তো আমরা চলে এসেছি মূল প্র্যাকটিস সেটে। আমরা যদি প্র্যাকটিস সেটটা একটু জুম করে বড় করে দেখি তাহলে দেখতে পাবো যেটি কোন পরীক্ষার প্র্যাকটিস সেট। তো দেখুন জুম করে বড় করেছি এবং এরপরে আমরা দেখব নিচের দিকে নিয়ে আসলে এটি কোন পরীক্ষার প্র্যাকটিস সেট। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটি কিন্তু রেলের গ্রুপ ডি। আপনি দেখতেই পাচ্ছেন এখানে পরিষ্কার লেখা আছে রেলের গ্রুপ ডি পরীক্ষার কিন্তু প্র্যাকটিস সেট এটি। রেলের গ্রুপ ডি পরীক্ষার প্র্যাকটিস সেট আমরা আজকে সম্পূর্ণ করবো। এর সাথে কর্মসংস্থানে কিন্তু রেলের গ্রুপ ডি পরীক্ষা প্র্যাকটিস সেটটা দিয়েছে। তো চলুন আমরা মূল প্র্যাকটিস সেটে একের দাগের প্রশ্ন দেখবো। তবে তার আগে এই জায়গায় যে লেখাটা আছে সেই লেখাটা আমরা একবার পড়ে নেবো, কারণ যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য তার সিলেবাস কেমন আছে, সময় কত দেবে, কত নম্বরের মধ্যে পরীক্ষা আছে সেগুলো আমাদের জানা বোঝার দরকার আছে। তাই আমরা প্রতিদিনের মতন এই জায়গাটা যেটা লেখা আছে আমরা কিন্তু আগে পড়ে নেবো। তো চলুন প্রথমে কী লেখা আছে দেখি। রেলের গ্রুপ ডি পদে 32,438 শূন্যপদ দরখাস্ত নেওয়া শুরু হয়েছে, চলবে কিন্তু 22 ফেব্রুয়ারি পর্যন্ত। 23 জানুয়ারি থেকে শুরু হয়েছে, 22 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এটা চলবে। প্রার্থী বাছাই কম্পিউটার বেসড পরীক্ষা হবে, 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস থেকে প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল সায়েন্স 25 নম্বর, অঙ্ক থাকবে 25 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে থাকবে 30 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সে থাকবে 20 নম্বর। সময় থাকবে কিন্তু মোট 1.5 ঘন্টা। এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে। 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নাম্বার থেকে 1 নম্বর কাটা হবে। প্রশ্ন হবে বাংলায়। এই পরীক্ষাটি যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা তেমনই 50টি প্রশ্ন উত্তর নিয়ে বিশ্লেষণ করলেন চাকরি পরীক্ষা বিশেষজ্ঞ কমল বৈদ্য। তো এই কমল বৈদ্য স্যার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কমল বৈদ্য স্যারের যে প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রেলের গ্রুপ ডি পরীক্ষার স্পেশাল প্রশ্ন তিনিই করেন। তো এইরকম প্রশ্ন কিন্তু হবে। তো কমল বৈদ্য স্যার কিন্তু খুব ভালো প্রশ্ন করেন এবং এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। রেলের গ্রুপ ডি পরীক্ষা যারা দিচ্ছেন তাদের জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা একে দাগের প্রশ্ন শুরু করবো। তো একে দাগের প্রথম প্রশ্ন কী আছে তা আমরা দেখবো। তবে তার জন্য একটু জুম করে বড় করে নেবো। এখন জুম করে বড় করে নেওয়ার পরে প্রশ্নটা আমরা এদিকে সরিয়ে দিয়ে দেখবো যে একের দাগের প্রশ্ন কী আছে। তো দেখুন এখানে একের দাগের প্রশ্ন আছে, আপনারা দেখতেই পাচ্ছেন রেলের গ্রুপ ডি এখানে লেখা আছে, রেলের গ্রুপ ডি। আর এখানে একের দাগের প্রশ্ন আছে, দেখুন একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার যোগফল 8, সংখ্যাটির সঙ্গে 36 যোগ করা হলে সংখ্যাটির অঙ্ক দুটি স্থান পরিবর্তন করবে, সংখ্যাটি কত? তো খুব সহজে এই অঙ্ক সহজে সমাধান করা যায়। এখানে যদি বলেছে সংখ্যাটি কত, তো সংখ্যাটি নিশ্চিত এখানে দেওয়া আছে। তো আমরা দেখব এটা অপশান থেকে কীভাবে সমাধান করা যায়। আপনি যদি অঙ্ক না জানেন, রেলের গ্রুপ ডি পরীক্ষা যারা দেবেন তারা ভালো মন্দ দেওয়া আছেন। তো এটা শুধুমাত্র সেই সব স্টুডেন্টদেরকে দেওয়া হয় যারা অঙ্ক একদম পারে না। তাদের জন্য কিন্তু এর অঙ্ক কীভাবে করা হয় তা কিন্তু আপনি বিনা ক্যালকুলেশনে করতে পারেন। কীভাবে করবেন দেখুন, খুব সহজে করতে পারবেন। যেহেতু বলেছে সংখ্যা দুটির যোগফল 8, আবার এখানে বলছে সংখ্যাটি কত, তো সংখ্যাটি 71, 35, 62, 26 এগুলো কিন্তু দেওয়া আছে। তো সবগুলোই যে উত্তর হবে তা তো না। তো আমরা দেখব প্রথমে একটা জিনিস, 7 আর 1, মানে যেহেতু সংখ্যা 71 যদি হয় তাহলে 7 আর 1 8 হচ্ছে, তা দুটি সংখ্যা যোগফল 8 হচ্ছে। আবার দেখুন 5 আর 3 8, দুটি সংখ্যা যোগফল 8 হচ্ছে। 6 আর 2 8, দুটি সংখ্যা যোগফল 8 হচ্ছে। 2 আর 6 8, তাহলে কিন্তু 4টি কিন্তু তাদের সংখ্যা আছে, সংখ্যা দুটির যোগফল 8 হচ্ছে। তাহলে এবার বলছে সংখ্যাটির সঙ্গে 36 যোগ করা হলে সংখ্যা দুটির অঙ্ক দুটির স্থান পরিবর্তন হয়। দেখুন এখানে যদি আমরা 71-এর সঙ্গে 36 যদি যোগ করি, ভালো করে বুঝবেন, 71-এর সঙ্গে যদি 36 যোগ করি তাহলে কত হয়? 6 আর 1 7, আর 7 আর 3 10, 107 হয়। কিন্তু এটা তো উল্টালিত 17 হবে, কিন্তু হচ্ছে তো এটা, তাহলে এটা হবে না। এবার 35-এর সঙ্গে 36 যদি আমি যোগ করি তাহলে কত হচ্ছে? 6 আর 5 11, 1 হাতে 1, 3 একে 4 আর 3 7, 71 হচ্ছে। কিন্তু 35 উল্টালে তো হয়ে যাবে 53, কিন্তু 71 তো হবে না, তাহলে এটাও কিন্তু হবে না। তাহলে এ হবে না, বি হবে না। সি কীভাবে হয় কিনা দেখি। তো 62-এর সঙ্গে কত যোগ করতে হবে? 36, তাহলে 36 যোগ করবো, তাহলে কত হচ্ছে? 6 আর 2 8, 6 আর 3 9, দেখুন 98 হচ্ছে। তো 98 মানে 62 যদি আমি উল্টি দিই তাহলে 26 হবে, 98 হবে কেন? হয়নি, তাহলে এটা কিন্তু হচ্ছে না। তাহলে এক্ষেত্রে কিন্তু সিও হচ্ছে না। তাহলে আমরা ডি দেখবো, ডির উত্তরটা নেব। দেখি ডিটা, এইগুলো 3টি হচ্ছে না যখন, তাহলে আমরা বলতে পারি ডি উত্তর সঠিক। তো ডি উত্তর সঠিক আমরা কী করে দেখবো? দেখুন এখানে বলছি সংখ্যাটির সঙ্গে 36 যোগ করবো, তাহলে যোগ করুন 36, তাহলে কী হচ্ছে? 6 আর 6 12, 2 হাতে 1, 2 আর 1 3, 3 আর 3 6। দেখুন যদি সংখ্যাটি 26 হয়
তাহলে 36 যোগ করলে সংখ্যা দুটির স্থান পরিবর্তন হচ্ছে, দেখুন উল্টে যাচ্ছে, অর্থাৎ 26টা 62 হয়ে যাচ্ছে। দেখুন এখানে 36 যোগ করলে 62 হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে সংখ্যাটি 26। আশা করি এইরকম টিপস ধরে কিন্তু অঙ্ক করলে আপনি বিনা ক্যালকুলেশনে অঙ্ক সহজে সমাধান করতে পারবেন। আজকে আমরা কিন্তু সেরকমভাবে দেখাবো যে অঙ্কগুলো কীভাবে আপনি সহজে রপ্ত করতে পারবেন। এখানে আপনি দেখুন 2 এর দাগের প্রশ্ন কী আছে। এবার আমরা 2 এর দাগের এই প্রশ্নটা দেখব। 2 এর দাগের প্রশ্ন আছে দেখুন, √3 = 1.732। 1.732 এটা হলে √6 প্লাস √2। এখানে যোগ আছে কি ভাগ আছে বোঝা যাচ্ছে না। তারপরে দেখুন এখানে 6 - 2। তবে আমার মনে হচ্ছে অঙ্কটা ভুল আছে, কারণ এই অঙ্কটা ভুল তো থাকবেই, এখানে ঠিক তো বোঝা যাচ্ছে না এক। আর এটা যদি এরকম হয়, আমরা যদি এই √6 প্লাস √2 ধরি, আর নিচে যদি থাকে এরকম √6 - √2, তাহলে এখান থেকে আমরা খুব সহজে √2টা কমন নিতে পারি। তাহলে এখান থেকে √2 √3, আর এখানে থাকে +1, আর এখান থেকে √2, আর এখানে √3 - 1। এখান থেকে আমরা খুব সহজে এটা কাটতে পারি। এবারে কাটার পরে আমরা কি করতে পারি, এটাকে আমরা করনিরাসন করতে পারি। এবার যেহেতু এখানে 1.732 বলেছে, তার √3 এর মান 1.732 হলে এর সাথে যদি আমরা 1.732 যোগ করি, তাহলে 2.732 হতে পারে। আর নিচে হবে 1.732 থেকে আমরা যদি 1 বিয়োগ করি, তাহলে হয়ে যাবে 0.732। এখন এটাকে যদি আমরা ভাগ করি, তাহলে কখনো নিচের এটা আসবে না, কখনোই আসবে না, কখনোই আসবে না। কিন্তু এটা যদি আমরা যোগ করি তাহলে আবার আসবে। যদি যোগ করি তাহলে এখানে যদি যোগ চিহ্ন হয় তাহলে অবশ্যই এটা আসবে, কিন্তু সেক্ষেত্রে আবার এগুলো কমন এইভাবে নেওয়া যাবে না এবং √2 কাটা যাবে না। আসলে আমার মনে হয় অঙ্কটা একটু প্রবলেম আছে, তাই 2 এর দাগের অঙ্কটা আমরা এভাবেতে রাখছি। যদি আপনাদের কোনো অপশান থাকে যে এরকমভাবে অঙ্কটা হবে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমরা 3 এর দাগের প্রশ্নে চলে যাব। 3 এর দাগের যে প্রশ্নটা আছে, খুব সুন্দর একটা প্রশ্ন আছে। যদি এইখানে 2.25 = 1.5 হয়, তাহলে 2 to 5 = 15 হয়, তাহলে এটা সমান কত? তবে আমার মনে হচ্ছে এই জায়গাটা একটা দশমিক হবে, তবে কিন্তু উত্তরটা আসবে, নইলে আসবে না। কিছু ভুল আছে, এখানে যথেষ্ট ভুল আছে। তো এই জায়গাটায় আমরা কীভাবে সহজে সমাধান করব? এটার মান হয়ে যাবে 1.5, আর এটার মান হয়ে যাবে 0.15, আর এটার মান হয়ে যাবে 0.015। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা এইটা যোগ করি, এইগুলো যোগ করব। যোগ করলে আমরা প্লেন এইটা সমান পাবো। প্রথমে একটা 5 পাবো, তারপরে এই 1 আর এই 5, 5 আর 1 6, এখানে আমরা 6 পাবো। তারপরে আমরা কী পাবো, এই 0, এই 1 আর এই 5, 5 আর 1 6 পাবো এখানে। তারপরে এই যে দশমিক আছে, দশমিক দেবো। তারপরে এখানে দেখুন এই ওয়েবসাইটে এই 1 আছে, এই 1টা দেবো, তো অর্থাৎ 1.665, অর্থাৎ এখানে সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে যদি 225 থাকে তাহলে কিন্তু এটা যোগ করলে আর মিলবে না, তাই আমার মনে হচ্ছে এই জায়গাটায় কিন্তু 2.25 আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 4 দাগের প্রশ্নে চলে যাব, তার জন্য প্রশ্নটা একটু উপর দিকে তুললাম। 4 দাগের প্রশ্ন কী আছে দেখব। 4 দাগের প্রশ্ন আছে, 9 জন লোক একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিল। এদের মধ্যে 8 জন খাবারের জন্য 30 টাকা করে দিতে হয়েছিল। নবম জনকে ওই 9 জনের গড় খরচের তুলনায় 20 টাকা বেশি দিতে হয়েছিল। তাদের মোট কত টাকা খরচ হয়েছিল? তাহলে এই জায়গাটায় এই অঙ্কটা আমি কীভাবে সহজে করব? খুব সহজে সমাধান করা যায়, এই অপশান থেকে সহজে সমাধান করা যায়। দেখুন এই যেহেতু এখানে দশমিক আছে, তাই দশমিক থাকার জন্য অপশান থেকে ক্যালকুলেশন করা একটু মানে কঠিন হয়ে যাবে। তাই আপনাকে একদম সহজ ভাষায় বলে দিচ্ছি। দেখুন 9 জন লোক এখানে বলছে না, এদের মধ্যে 8 জনের খাবার 30 টাকা করে দিতে হয়েছিল, আর নবম জনকে এই 9 জনের গড় খরচের তুলনায় 20 টাকা বেশি দিতে হয়েছিল। তাহলে আমি মনে করছি 9 জনের মোট খরচা হয়েছিল x টাকা, তাহলে গড় করলে কত হয়, x/9 টাকা। এখন বলেছে সেই গড় খরচ করেও তুলনায় 20 টাকা বেশি দিতে হয়েছিল, তার জন্য আমি যোগ দিলাম 20 টাকা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার কী করবেন, এখানে বলেছে এদের মধ্যে 8 জন 30 টাকা করে দিয়েছিল, তা 8 জন 30 টাকা মানে 8 জনের 30 টাকা মানে মোট ক টাকা, 30 গুণ 8, তার মানে 240 টাকা। তাহলে এটা এই 30 জনের 8 জনের মোট 30 টাকা করে দিলে 240 টাকা দেবে। তাহলে এইটার সঙ্গে আমি যদি 240 যোগ করি, তাহলে মোট টাকাটা আমার বেরিয়ে গেল। তো এইটার সমান আমি মোট টাকা ধরেছিলাম তো x টাকা। আশা করি আপনারা বুঝতে পারছেন, এটা সমান x। এখন এইভাবে এখান থেকে আমরা খুব সহজে এটা ক্যালকুলেশন করতে পারবো। ক্যালকুলেশন করলে কী হবে দেখুন, ক্যালকুলেশন করলে কিছু না, এই x/9টা আমরা এখানে দিলাম, আর -x, এই দিকটা এই যে -x হয়ে গেল। এটা সমান কী হবে, এটা সমান এই দেখুন 240 আর 20 260, তো এই সাইডে +260, তো এই সাইডে আনলি -260। এখান থেকে আমরা খুব সহজে এখানে কী পাবো, এখানে হচ্ছে আমরা পাবো -8x/9 পাবো। এটা ক্যালকুলেশন করলে এটা হয় সমান -260। তাহলে এই মাইনাস কেটে দেবো, আর এই 8-এর সাথে এটা কাটবো। 8-এর সাথে এটা কাটলে হচ্ছে 3 × 8 = 24, আর 2 × 10 = 26, তারপরে এখানে 20 হয়, তারপর 8 × 3 = 16, 16 আর 4 × 20, তাহলে এখানে 10 মিনিটে 5 × 8 = 40। এবার এটাকে আমি গুণ করে দেবো, এইটার সাথে এটা গুণ করলে এখানে এই এক্সের মানটা থেকে যায়। তাহলে 5 × 9 = 45, 5 × 7 = 4, 9 × 2 = 18, 4 × 22 = 2, হাতে 2, 3 × 7 = 2, 29, মানে 292.50।
তো এর সঠিক উত্তর হবে 292.50 টাকা। এর দেখা হবে সঠিক উত্তর। আপনারা আশা করি বুঝতে পেরেছেন খুব সুন্দরভাবে এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। আমরা 5 দাগের প্রশ্নে চলে যাব। এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা এসএসসি জিডি পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর এছাড়াও কিন্তু কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা 5 দাগের প্রশ্ন দেখব। দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে এত এত, যদি একটি সংখ্যা 204 হয় তবে অন্য সংখ্যাটি কত? তো এরকম অঙ্ক থাকলে আপনি সহজে কী করবেন, 4 2 8 4 এটা লিখবেন, গুণ এই 34টা লিখবেন, আর এই যে 204 আছে এই 204টা নিচে বসিয়ে দেবেন। যখন নিচে বসিয়ে দেবেন তখন দেখবেন এই 204 দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা হচ্ছে সেই সংখ্যাটা অন্য সংখ্যা এসে যাচ্ছে। তাহলে এটাকে আমরা যদি ভাগ করতে চাই তাহলে এক চান্সে ভাগ করলে কত উত্তর হবে? তো এটাকে এটা দিয়ে কাটলে হয় 21, আর 21কে 34 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 21কে 34 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব 714। তো এই দেখুন এর দাগ হবে সঠিক উত্তর 714। এটাকে যদি আমরা গুণ করি তাহলে 714 পাবো। আশা করি আপনারা বুঝতে পারছেন 21 আর 34 যদি গুণ করি 714 পাবো, আর 714 এর সঠিক উত্তর। তবে অন্য সংখ্যাটি কত? 714। খুব সহজে এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। আমরা পরের প্রশ্নে চলে যাবো। রেলের গ্রুপ ডি পরীক্ষা কিন্তু এইসব প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। এছাড়া এসএসসি জিডি, কলকাতা পুলিশ, রেল পুলিশ এইসব পরীক্ষার জন্য কিন্তু প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। 6 থেকে প্রশ্ন আছে দেখুন, শিবার কাছে তার সহপাঠীদের জন্য 24টি চকলেট, 36টি বিস্কুট ও 60টি আইসক্রিম রয়েছে। সে প্রতিটি জিনিস সহপাঠীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চায়। সর্বাধিক কতজন সহপাঠী সেখানে উপস্থিত থাকলে সে কোনো জিনিস সংরক্ষণ না করে সম্পূর্ণ বিতরণ করে দিতে পারবে? তাই এরকম থাকলে আপনারা কী করবেন? দেখুন এই অঙ্কগুলো কিন্তু আপনারা ক্লাস 3-4 করেছেন। এখানে সবসময় মনে রাখবেন কমপক্ষে এই কথাটা লেখা থাকলে কমপক্ষে প্রশ্ন যদি বলা থাকে তাহলে কমপক্ষে বললে হচ্ছে লসাগু। আর বলেছে সবচেয়ে বেশি, এখানে বলছে সর্বাধিক কতজন, মানে সবচেয়ে বেশি। এই সবচেয়ে বেশি বললে সবচেয়ে বেশি এই কথাটা লেখা থাকলে আপনাকে সবসময় ভাবতে হবে এটা হবে গসাগু। কমপক্ষে বললে হয় লসাগু, আর সবচেয়ে বেশি বললে হয় গসাগু। তো এইবার এখানে আপনার বলেছে সর্বাধিক কতজন, তার অর্থাৎ এটা গসাগু করতে হবে। তাই আমরা কী করব, এই 24 একে আমরা 36 দিয়ে প্রথমে ভাগ করে নেব। তাহলে 24 একে 24 হয়, এখানে থাকবে 12, বিয়োগ করলে তা এই 24টা এখানে দিলে 12 দিনও 24। তাহলে বুঝতে পারছেন অবশ্যই এখানে 12 হচ্ছে উত্তর। এবারে আপনার এই 60 আছে, এই 60টা ভাগ করতে হবে, ওই 12 দিয়ে 60টাকে ভাগ করতে হবে। তা 12 5 12 60, দেখুন এখানে এক চান্সে মিলে গেল। তাহলে আপনার উত্তর হয়ে যাবে কিন্তু 12। এখানে বলেছেন না সর্বাধিক কতজন সহপাঠী সেখানে উপস্থিত ছিল, তো 12 জন, অর্থাৎ সিদ্ধা হবে সঠিক উত্তর। এইভাবে আপনি সহজে সমাধান করবেন। সবসময় মনে রাখবেন যে সমাধান করার জন্য কোনো অঙ্ক সমাধান করতে গেলে অনেক কিছু ভাববেন না, উত্তর কিন্তু ওই উত্তরের মধ্যে লুকিয়ে থাকে। আর সহজে সমাধান করতে মানে দেখলে কীভাবে উত্তর করতে হয় এটা যদি আপনি রপ্ত করতে চান তাহলে অবশ্যই আর এডুকেশন স্কুলে হাত ধরতে হবে। আর এডুকেশন স্কুল আপনার দেখলেই সেই প্রশ্নের উত্তর বলে দিতে পারবে, এই প্রশ্নের এই উত্তর, এবং সেই প্রশ্নগুলো আপনিও যদি রপ্ত করতে চান এইভাবেতে তাহলে অবশ্যই আর এডুকেশন স্কুলে হাত ধরুন। আমরা চলে যাবো 7 দাগের প্রশ্নে। দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 30% ও 60% বেশি, উভয় সংখ্যার অনুপাত কত? দেখুন মানে উভয় সংখ্যার অনুপাতটা আপনাকে বার করতে হবে। এই অঙ্কটা আপনি কীভাবে সমাধান করবেন? এখানে বলছে তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 30% এবং 60% বেশি। তাহলে দেখুন দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে, তৃতীয় সংখ্যা যদি 100 হয় তাহলে দ্বিতীয় সংখ্যার এই দুটো হবে 130 আর হবে 160। এবার এদের অনুপাত কত হবে? তাহলে এই 0 এই 0, তাহলে 13:16 হবে এদের অনুপাত, অর্থাৎ দ্বিতীয় হবে সঠিক উত্তর। খুব সহজে এইসব অঙ্ক সহজে সমাধান করা যায়। আপনারা যত দেখবেন আপনারা নিজেরা এই অঙ্কগুলো করতে পারবেন না, কিন্তু যখন আমি বলে দেবো বুঝিয়ে দেবো তখন আপনি সহজেই করতে পারবেন, এবং এমনকি এরকম অঙ্কই আপনি করতে পারবেন যে কীভাবে সব অঙ্ক সহজে সমাধান করা যায়। আমরা 8 দাগের প্রশ্নে চলে যাব। আর এডুকেশন স্কুল সবসময় দেখবেন খুব সহজভাবেই বলে, কিন্তু আর এডুকেশন স্কুল অঙ্কটা করে খুব স্পিডে, এবং সব প্রশ্নের উত্তর দেয় স্পিডে। আর স্পিড থাকলেই তবে কিন্তু আপনি সব প্রশ্নের উত্তর সমাধান করতে পারবেন। আর আপনার মনে রাখবেন না খুব আস্তে স্লোলি করলেই কিন্তু আপনি অনেক স্লো হয়ে যাবেন, এবং আপনার ওই টাইমের মধ্যে সম্পূর্ণ করা যাবে না। তাই আর এডুকেশন স্কুলে হাত ধরুন এবং এরকমভাবে সহজে অঙ্ক করুন এবং দেখেই অঙ্ক করে দিন, তাহলে দেখবেন আপনি সব কিছুই সমাধান পাবেন। আর আপনি সবসময় মনে রাখবেন রেলের গ্রুপ ডি পরীক্ষা হোক আর যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় হোক, কম্পিটিটিভ পরীক্ষায় আপনাকে যদি পাস করতে হয় তাহলে অন্তত 60 থেকে 70% নাম্বার আপনাকে রাখতে হবে, তবেই কিন্তু আপনি ভাইভাতে ডাক পাবেন, নইলে কিন্তু আপনি পাবেন না। তাই এরকম অঙ্ক এবং রিজনিং, তার জন্য কিন্তু যে কোনো পরীক্ষায় অঙ্ক এবং রিজনিং কিন্তু একটা মূল্যবান সাবজেক্ট। আর এই সাবজেক্টে আপনি যত উন্নত করতে পারবেন জেনারেল স্টাডিজ তত আপনার ভালো হবে। আপনি সবগুলো অঙ্ক এবং রিজনিং যত ভালো করবেন ততই কিন্তু আপনার সামনের পথটা বেশি সহজ হয়ে যাবে। তাই অঙ্ক এবং রিজনিংয়ের জন্য অবশ্যই আর এডুকেশন স্কুলের হাত ধরুন। এবার আমরা এই 8 দাগের এই প্রশ্নটা দেখব। ABC এর মধ্যে 86,700 টাকা এমনভাবে ভাগ করা হলো যাতে A 1 টাকা পেলে B 90 পয়সা পাবে, B 1 টাকা পেলে C 110 পয়সা পাবে, B তার ভাগে কত টাকা পাবে? তো দেখুন এই অঙ্কটা দেখেই আপনার ভয় লাগবে, আপনি কোনোভাবেই অঙ্ক করে সমাধান করতে পারবেন না, কিন্তু এই অঙ্কটা দেখেই আপনি এক নিমেষে উত্তর করতে পারবেন। আপনার কোনো খাটাখাটনির দরকার নেই, শুধুমাত্র জাস্ট জানতে হবে পদ্ধতি, আর 30 সেকেন্ডের মধ্যে এই অঙ্কের সমাধান করতে পারবেন। কী করে করবেন দেখুন, আপনি দেখতে থাকুন। আমরা অনুপাত বার করবো, A:B:C সমান কত আমরা বার করবো। তার আগে আমরা A:B সমান কত পাবো? A পাই 1 টাকা পেলে B পাই 90 পয়সা, অর্থাৎ 1 টাকা মানে 100 পয়সা। B পাবে কত? 90 পয়সা, অর্থাৎ 90। এবার দেখুন B:C,
তো বি ইস টু সি সমান সমান কত? বি ইস টু সি সমান সমান বি 1 টাকা পেলে সি পায় 110 পয়সা, তাহলে 1 টাকা সমান কত? 100 পয়সা, এস টু 10 পয়সা, 110 পয়সা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা কী করবো? এ ইস টু বি ইস টু সি বার করবো। এ ইস টু বি ইস টু সি এই পলিসি বার করতে গেলে আপনাকে কী করতে হবে? এটার সঙ্গে এটা গুণ করতে হবে, তারপর এটা গুণ করতে হবে। তো এটা গুণ করবো, তাহলে তার আগে কী করবো? এই শূন্যটা আর এই শূন্যটা কাটবো, আর এর শূন্য আর এই শূন্যটা কাটবো। তাহলে দেখুন এটা 10 10কে 100 হচ্ছে, তাহলে এর মান বেরিয়ে যাচ্ছে 100। ইস টু বির মান কত বেরোবে? এই 9 10 90। সির মান কত হচ্ছে? 9 11 99। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কী বলতে চাইছি। তাহলে এস টু বি টু সি সমান কত হচ্ছে? 190 টু 99। এখন এখানে বলছে বি তার কত টাকা পাবে? বি তার ভাগে কত টাকা পাবে? বি মোট হচ্ছে টাকা কি? 86,700। তো আপনি 86,700টা এখানে লিখুন, 86,700। এটাকে আপনি গুণ করুন। কত দিয়ে গুণ করবেন? বি যেহেতু চাইছে, বির মান হচ্ছে 90, আর এই 90 আর 99 আর 190 তো হবে 289। 289টাকে আপনি কী করবেন? এটা দিয়ে কাটাকুটি করবেন, করলে কত হবে? 300। এই 300কে আপনি এই 90 দিয়ে গুণ করলে হয়ে যাবে কত? 27,000। যা বিদ্যাগে আছে, কিন্তু বিদ্যাগ এর সঠিক উত্তর 27,000। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 300 আর 90 গুণ করলে 27,000 হবে। তো এইভাবে থেকে তো দেখার সাথে সাথে এসব অঙ্ক সমাধান হয়ে যায়। আমরা 9 দাগের প্রশ্নে চলে যাবো। 9 দাগের প্রশ্ন আছে, একটি সংখ্যাকে কত দিয়ে গুণ করলে গুণফল সংখ্যাটির 35% হবে। তো এই অঙ্কটা আপনি কীভাবে সমাধান করবেন? দেখুন, এই অঙ্ক আপনি হাজারও চেষ্টা করবেন, আপনি কিন্তু করতে পারবেন না, কোনোভাবেই আপনি করতে পারবেন না। কিন্তু এই অঙ্কটা খুব সহজে সমাধান করা যাবে। এরকম অঙ্ক থাকলে আপনি কী করবেন? যেহেতু বলছে গুণফল সংখ্যাটির 35% হবে, তাই আপনি এটা 35/100 করে দেবেন। 35/100, ব্যাস। এবার আপনি এটাকে কাটাকুটি করুন। 5 7 35, 5 20 100, দেখুন 7/20। তো দেখুন খুব সহজে এই অঙ্ক সহজে হয়ে যায়। এর দেখা হবে সঠিক উত্তর। এরকমভাবে সহজে অঙ্ক পেতে অবশ্যই আরেকটি স্কুলে আপনাকে হেল্প নিতে হবে। আপনি অ্যাকশনসে রেলের গ্রুপ ডি পরীক্ষা বা অন্যান্য পরীক্ষা দিয়ে আপনি পাস করতে চান, এভাবে অঙ্ক শিখতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই জিনিস, এই পদ্ধতি হেল্প নিতে হবে, এই আর এডুকেশন স্কুলের হেল্প নিতে হবে। দেখতে থাকুন আর এডুকেশন স্কুল। 10 দাগের কী প্রশ্ন আছে আমরা দেখে নিই। একটি কাজ করতে কিউয়ের থেকে পি 50% বেশি সময় নেয়, তারা একসঙ্গে কাজ করলে কাজটি 18 দিনে শেষ হয়। কিউ একা কাজটি কত দিনে শেষ করবে? দেখুন এই অঙ্ক বিভিন্ন রকম উপায় হয়, কিন্তু আমি আপনাদের সঙ্গে একটা প্রশ্ন নিয়ে ডিসকাস করব, যেটা হচ্ছে দেখুন, আপনি যদি কোনো পদ্ধতি জানেন, তাহলে সেই পদ্ধতিটা ভালোভাবে জানলে কিন্তু শর্টকাট মেথডটা চলে আসে। তাই এখানে আমরা সেরকম একটা পদ্ধতি ব্যবহার করব, তাহলে আপনি এটা সহজেই সমাধান করতে পারবেন। এখানে বলছে কিউয়ের থেকে পি 50% বেশি সময় নেয়। কিউ যে সময়টা নেবে তার থেকে 50% বেশি সময় নেবে। তারা একসঙ্গে কাজ করলে কাজটি আবার কত দিনে শেষ করছে? 18 দিনে শেষ করছে। তাহলে আমি মনে করছি কিউ হচ্ছে এক্স দিন সময় নেয়, তাহলে 50% বেশি সময় নেয় পি, তাহলে এক্স বাই 150 হয়ে যাবে। তখন 150x হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন, মানে 50% সমান মানে ওখানে 150x হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এরকমভাবে কিন্তু এই অঙ্কটা সমাধান করব। তাহলে আমি যদি 50% বেশি, মানে এ 1 নিলে এ নেবে 1.5। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখানে কিউ নিচ্ছে এক্স দিন সময়, তাহলে পি নেবে কত দিন সময়? পি কিন্তু সময় নেবে 1.5x দিন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এক্স দিনে করে 1 অংশ, 1 দিনে করে 1 এর x অংশ। আচ্ছা, তাহলে পি কী করছে? পি 1.5x 1.5x দিনে করে 1 অংশ, 1 দিনে করে 1/5x অংশ। তাহলে এরা দুজনে একত্রে একদিনে কত করে? তো যোগ হয়ে যাবে 1.5x। এইটা সমান সমান কত? এইটা সমান সমান কাজটি শেষ করতে তাদের 18 দিন সময় লাগছে। তাহলে 18 দিন যদি লাগে, তাহলে 18 দিনে করে 1 অংশ, 1 দিনে করে কত? 1/18 অংশ। ব্যাস, এখান থেকে আপনি সহজে এক্সের মানটা বার করে দিতে পারবেন, খুব সহজে বার করে দিতে পারবেন। এবার যদি বলেন স্যার আমার এক্স টেক্স ধরে ভালো লাগে না, আপনি একটু সহজ নিয়মে শিখিয়ে দিন, আরও যদি অন্য কিছু নিয়ম থাকে সেই নিয়মে শিখিয়ে দিন, হ্যাঁ ভাই সেটাও শিখিয়ে দেবো। তবে এই অঙ্কের ক্যালকুলেশনটা যদি আপনি বার করেন, তাহলে পরের অঙ্ক কিন্তু আপনার হয়ে যাবে। তো এই অঙ্কের ক্যালকুলেশনটা আমি একটু দেখিয়ে দিই, তারপর যদি এটা যদি আপনি না বুঝতে পারেন, তাহলে আপনি ওই প্রসেসে চলে যাবেন, যে প্রসেসটা আপনার ভালো লাগবে। এখানে দেখুন, এখানে এক্স আর 15x আছে, তাহলে আমার লস হয়ে যাবে 1.5x। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখানে আমার এক্স আছে, এখানে 1.5x দিতে হবে, 1.5 হবে। আর এখানে প্লাস, এখানে 1.5 আছে, তাহলে এক্সও আছে, তাহলে 1 হবে এখানে। এটা সমান সমান 1/18। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখান থেকে আমরা খুব সহজে কত পাবো? এখানে 1 আর 1 2, 2.5 পেয়ে যাবো। 2.5 বাই 1.5x সমান সমান 1/18। এবার আমি খুব সহজে এটা তুলে দিতে পারি। তাহলে এখানে আমরা সহজে একটা ক্যালকুলেশন করতে পারি। 18 সঙ্গে 25 গুণ করতে পারি, তাহলে 25 গুণ 18। আর এখানে এই 1.5টা, এই যে 15 আছে, এক্স থেকে ছাড়িয়ে গেলে তাহলে 15টা নিচে চলে আসে, এই 15 নিচে চলে আসবে। তাহলে এবার আমরা ক্যালকুলেশন করলে কী পাবো? এখানে 3 5 15 পাবো, আর এখানে 5 5 25 পাবো, আর এখানে 3 আর 18 কাটলে 6 পাবো, 5 6 30, অর্থাৎ 30 দিন কিন্তু এর সঠিক উত্তর। খুব সহজে কিন্তু অঙ্ক সহজে সমাধান করা যায়। এখন আপনি যদি বলতে পারেন যে স্যার না আমি এইভাবে করবো না, আমার একটু অন্য নিয়ম শেখাই দিন। হ্যাঁ, আপনি অন্যভাবে করতে পারবেন। সেটা কীভাবে করতে পারবেন চলুন দেখে নিই কীভাবে করতে পারবেন। তার জন্য আমরা এই জায়গাটা মুছে দিলাম, মুছে দিয়ে এবারে আমরা এই জায়গাটায় করবো কীভাবে আপনি অনুনিয়ম করতে পারবেন।
এবারে যদি আপনি মনে করেন যে আমি অ্যাকশনস এই অঙ্কটা করব, স্যার আমি এক্স ওয়াই ওয়াই ধরে করব না, তাহলে আমি কিভাবে করব সেটা আপনারা দেখতে থাকুন। খুব সহজেই অঙ্ক সমাধান করব। তবে তার আগে আরেকটা জিনিস মুছে নিই, যেটা আমরা এক্স ধরেছিলাম, এখানে 1.5 এক্স ধরেছিলাম, মুছে নিই। এবার এখানে আপনি দেখুন, এখানে বলছে যে একটি কাজ করতে পারে কিউ এর থেকে পি 50% বেশি সময় নেয়। তার মানে কিউ যদি একদিন সময় নেয়, পি নেবে কত? 1.5 দিন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এই দুটো যদি মানে এ একদিন সময় নেয়, এ নেবে 1.5 দিন, তাহলে দুজনে একত্রে যদি কাজটা শেষ করতে চায়, তা কতদিন সময় নেবে? তাহলে এটার উত্তর, এটার উপর মানে এটার থেকে এই উত্তরটা বার করতে গেলে আপনাকে সবসময় এই সূত্রটা মনে রাখতে হবে। কী সূত্র মনে রাখতে হবে? এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এই সূত্রটা আপনাকে মনে রাখতে হবে, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। অর্থাৎ এক্স এক ধরতে হবে, 1.5 ওয়াই ধরতে হবে। তার মানে আমরা কী করবো? এক গুণ 1.5 আর 1 যোগ 1.5, অর্থাৎ 2.5 এসে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই দশমিক তুলে দিলাম। এখানে 3×5 = 15, অর্থাৎ 3 দিলাম, 5 দিয়ে কাটলে 5×25, অর্থাৎ 3×3/5। এই 3/5 এটা কি হলো? 3/5 দিন লাগলো তারা দুজনে একসঙ্গে কাজটা সম্পূর্ণ করলে। এখন এখানে দেখুন, বলছে কাজটি 18 দিনে শেষ করে, আর এরা বলছে না আমার এই 1.5 ধরে করলে 3-5 দিন লাগবে। তাহলে 3-5 আর 18 দিন সমান, তো 3/5 সমান 18 দিন। তাহলে 1 সমান কত? 1 সমান 18, আর এই 5টা এর সাথে গুণ হয়ে যায়, 3টা নিচে চলে আসে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখানে 3×6 = 18, দেখুন 5×6 = 30। খুব সহজে কিন্তু এই অঙ্ক সহজে সমাধান করা যায়। 30 দিন কিন্তু এর সঠিক উত্তর হবে। যেভাবে হোক আপনি অঙ্কটা করবেন, আপনার যেটা ভালো লাগবে সেইভাবে করবেন। আমরা 11 দাগের প্রশ্ন চলে যাবো। 11 দাগের প্রশ্ন কী আছে দেখবো। 11 দাগের প্রশ্ন আছে দেখুন, 50 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে 12 দিনে একটি কাজ শেষ করে। ওই কাজের দ্বিগুণ কাজ 60 জন লোক 16 দিনে করতে প্রতিদিন কত ঘন্টা করে কাজ করতে হবে? এটা আপনি কীভাবে সহজে সমাধান করবেন? খুব সহজে এটা সমাধান করতে পারবেন, যেটা কিন্তু আপনার জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে। আমি এই সূত্রে করবো, M1 D1 T1 বাই W1, আর এটা সমান M2 D2 T2 বাই W2। এই সূত্রটা আপনাকে সবসময় মনে রাখতে হবে। এমন কত? এমন হচ্ছে 50 জন, অর্থাৎ ম্যান পাওয়ার হচ্ছে 50 জন। তা প্রথমে 50টা আমরা দিলাম, গুণ D1, অর্থাৎ দিন সংখ্যা কত? দিন সংখ্যা হচ্ছে 12 দিন। আর সময় লাগছে কত? T1 হচ্ছে 8 ঘন্টা সময় লাগছে, গুণ 8 বাই, এখানে আপনারা কি করবেন? এত বাই। এবার আপনি এটা কি করবেন? এটা বাই W1 মানে কত? W1 মানে 1 অংশ কাজ। এবারে সেটা 2 অংশ করতে হবে, সেটা আপনার কত সময় লাগবে? M2 মান ম্যান পাওয়ার আছে 60 জন, এখানে 60 ইন্টু 16 দিন মানে ডি হচ্ছে 16, তো এখানে 16 দিলাম, ইন্টু T2, অর্থাৎ কত ঘন্টা কাজে লাগবে সেটা কিন্তু আপনাকে বার করতে হবে। তার টির মান দিলাম এক্স, আর এখানে দিলাম 2, কারণ W2 দ্বিগুণ কাজ করেছে, তার 2 অংশ দিলাম। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে কীভাবে সহজে সমাধান করতে পারবো? দেখুন, এই 0 আর এই 60-এর একটা 0 কেটে দিলাম, আর এই 6 আর এই 12 কাটলে হয়ে যাবে 2, আর এই যে 8 আর এই যে 16 কাটলে হয়ে যাবে 2, 8 দিনে 16, আর এই 2 আর এই 2 কেটে যায়, আর এখানে থাকে কিন্তু শুধু 2 আর এই 5 দিনও 10, তাহলে x সমান 10। তাহলে x সমান 10 মানে 10 ঘন্টা সময় লাগবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। খুব সহজে কিন্তু এর সঠিক উত্তর বেরিয়ে যায়। তাহলে 11 দাগের প্রশ্ন আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার 12 দাগের প্রশ্ন চলে যাবো। 12 দাগের প্রশ্ন কী আছে দেখবো। তো 12 দাগের প্রশ্ন আছে দেখুন, 12 জন লোক 4 দিনে 4টি মাদুর তৈরি করে, 200 জন লোক 200 দিনে কতগুলি মাদুর তৈরি করবে? তো এই অঙ্কটা আপনি কীভাবে সহজে সমাধান করবেন দেখুন। এটাও কিন্তু সেমভাবে করবো, M1 D1 আর T1 বাই W1, M2 D2 T2 বাই W2। খুব সুন্দরভাবে সমাধান করব। 4 জন লোক 4 দিনে 4টি মাদুর তৈরি করতে পারে। এখানে কিন্তু সময় নেই, তাই সময়টা আমি আর দেবো না। তো M1 এর মান কত? 4। তাহলে আমি এখানটায় লিখছি দেখুন, প্রথমে লিখছি 4, M1 এর মান, D1 এর মান হচ্ছে 4 দিন ইন্টু 4, আর 4টি মাদুর তৈরি করতে পারেন W1। T1 নেই, এখানে সময় নেই, যে ঘন্টা মিনিট নেই, তাই আমরা এখানে ঘন্টা মিনিট ব্যবহার করছি না। তাহলে এখানে W1 মানে 4টি মাদুর তৈরি করতে পারে, বাই 4 সমান 200 জন লোক 200 দিনে, অর্থাৎ ম্যান পাওয়ার আছে 200 আর দিন সংখ্যা আছে 200, তাহলে এখানে 200 দিলাম বাই W2। বলেছে না কতগুলি মাদুর তৈরি করবে, তার W2-র মানটা বার করতে হবে। তাহলে এর মানটা বার করতে গেলে আমরা কী করবো? এই 4 কেটে দেবো, দেওয়ার পরে এখানে 4 5 200, তাহলে 50 দিনও মানে 5 দিনও 10, 10-এর পেছনে 3টে শূন্য, মানে 10-এর পেছনে 3টে শূন্য মানে 10,000। তাহলে W2 অর্থাৎ 10,000টি মাদুর তৈরি হবে, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। 12 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক। আমরা চলে যাবো পরের প্রশ্নে, 13 দাগের প্রশ্ন। 13 দাগের প্রশ্ন কী আছে দেখুন। তো এবার আমরা 13 দাগের এই প্রশ্ন দেখবো। একটি ট্রেন 10 মিনিটে 12 কিমি যায়, একটি টেলিগ্রাম খুঁটিকে অতিক্রম করতে যদি ট্রেনটি 8 সেকেন্ড সময় লাগে, তবে ট্রেনটি দৈর্ঘ্য কত? তো দেখুন,
এই অঙ্কটা আমরা নিমিষে সহজে সমাধান করবো। তবে এই জায়গাটা আমার মনে হচ্ছে 8 সেকেন্ড, এখানে এখানে হবে 6 সেকেন্ড, এখানে হয়তো ভুল আছে, তা 6 সেকেন্ড ধরে আমরা করবো অঙ্কটা, তাহলে অঙ্কটা আমার মনে হচ্ছে ঠিক হবে, কারণ এখানে 8 সেকেন্ড হবে না, 6 সেকেন্ডই হবে। আর যদি 8 সেকেন্ড হয় তাহলে 8 সেকেন্ড দিয়েই করবে, তবে আমার মনে হচ্ছে 6 সেকেন্ড দিলে উত্তরটা হবে। তো রেলের গ্রুপ ডি পরীক্ষা সহ অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য ট্রেনের অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এডুকেশন স্কুলে হাত ধরলে ট্রেনের অঙ্ক আপনি যেভাবে হোক এক নিমেষে সেটা সহজে সমাধান করতে পারবেন। খুব সহজে আপনার সমাধান করতে এডুকেশন স্কুলে আপনাকে হাত ধরতেই হবে, আর এরকম অঙ্ক আপনি সহজেই করতে পারবেন। তো আমরা এই অঙ্কটা কীভাবে সহজে নিমেষে সমাধান করবো, তো চলুন দেখে নিই এক নিমেষে কীভাবে সহজে সমাধান করতে হয়। তো এখানে দেখুন 10 মিনিটে যাচ্ছে 12 কিমি পথ। সবসময় মনে রাখবেন, ট্রেন যখন যায় তখন টেলিগ্রাম পোস্টকে অতিক্রম করলে, একটা খুঁটিকে অতিক্রম করলে, একটা ম্যানকে অতিক্রম করলে তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম বোঝায়। তবে এই 8 সেকেন্ডে এখানে বলেছে, দেখুন যদি ট্রেনটি 8 সেকেন্ড সময় লাগে, তাহলে ট্রেনটি 8 সেকেন্ডে যে পথটা যাবে সেটাই কিন্তু ট্রেনের দৈর্ঘ্য হয়ে যাবে। তাহলে দেখুন এখানে প্রথমে আছে 10 মিনিটে যায় 12 কিমি, 10 মিনিটে 12 কিমি যায় মানে এটাকে আপনাকে ঘন্টায় প্রকাশ করতে হবে। তাহলে 10 মিনিটে যাচ্ছে কত, 12 কিমি, তাহলে 1 মিনিটে যাচ্ছে কত, 1 মিনিটে যাচ্ছে 12/10 কিমি। আর এই যে 60 মিনিটে মানে 1 ঘন্টায় কত যাচ্ছে সেটা আমরা বার করে নিলাম 60, তাহলে এই শূন্য দেখুন 72 কিমি। এই 72 কিমিটাকে আমরা কি করব, 72 কিমিটাকে আমরা মিটার পার সেকেন্ডে প্রকাশ করব। মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে গেলে আপনাকে 5/18 দিয়ে গুণ করতে হবে, তবে কিন্তু মিটার পার সেকেন্ড হয়ে যাবে। 4 18 72, তাহলে 4 5 20, 20 মিটার পার সেকেন্ড। এখন এটা কিন্তু কি হলো, ট্রেনের গতিবেগ হলো 20 মিটার পার সেকেন্ড, মানে আপেক্ষিক গতিবেগ। এবার আমরা কি করব, এস সমান সমান ডি/টি এই সূত্রে ফেলিয়ে দেবো। অর্থাৎ এস এর মান আপেক্ষিক গতিবেগ কী হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, তাহলে এখানে 20 দিয়ে দেবো। সমান সমান ডির মান কত, ডির মানটা তো আমার বার করতে হবে, তবেই তো অঙ্ক উত্তর বার করতে পারবো। আর টির মান কত, টির মান এখানে 6 সেকেন্ড ধরে করবো, তাহলে 6। তাহলে দেখুন এই 6 আর 20 যদি আমরা গুণ করি, আর এখানে কিছু মানে 1 আছে, তা ডি 1 ডি সমান সমান 6 20 120। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর সঠিক উত্তর কিন্তু 120। দেখলেই কিন্তু এসব অঙ্ক সহজেই সমাধান হয়ে যায়। আমরা 14 দাগের প্রশ্নে চলে যাবো। 14 দাগের প্রশ্ন কী আছে দেখুন, একজন ব্যক্তি 14 দাগের অঙ্ক আছে, একজন ব্যক্তি 70 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। একটি ট্রেন 5.5 সেকেন্ডে প্ল্যাটফর্মকে অতিক্রম করলো, কিন্তু ট্রেনটি সেই ব্যক্তিটিকে 2 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য কত মিটার? দেখুন প্ল্যাটফর্মকে অতিক্রম করতে 5.5 সেকেন্ড সময় নিচ্ছে, কিন্তু ট্রেনটি সেই ব্যক্তিকে অতিক্রম করতে 2 সেকেন্ড সময় নিচ্ছে। ট্রেনের দৈর্ঘ্য কত? একটি ট্রেন ব্যক্তিকে 2 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে 2 সেকেন্ডে অতিক্রম করে একজন মানুষকে, তো 2 সেকেন্ডে যেটা যাবে সেটাই হচ্ছে তার গতিবেগ। তাহলে 2 সেকেন্ডে যায় 2 সেকেন্ডে ওই ট্রেনটা যতটা যাবে সেটাই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। আমি আগেই বলেছি ম্যানকে অতিক্রম করা, খুঁটিকে অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তো 2 সেকেন্ডে যায়, ধরুন এই ট্রেনের দৈর্ঘ্য কত বলেছি এক্স মিটার, তাহলে 2 সেকেন্ডে যায় এক্স মিটার, তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে কত x/2 মিটার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা এবারে দেখুন বলছি কি, আবার যখন আমি বলেছি যে প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে আমি ট্রেনের দৈর্ঘ্য ধরেছি এক্স, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ধরেছি এখানে আছে 70, তাহলে এক্স প্লাস 70, তো এটা যাচ্ছে কতটা 5.5 সেকেন্ড, তাই 5.5 সেকেন্ডে যাচ্ছে এটা, তাহলে 1 সেকেন্ডে কত যায় বাই 5.5। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখান থেকে এক্সের মান ক্যালকুলেশন করলে আপনার কিন্তু উত্তরটা সহজেই বেরিয়ে যাবে। তাই অন্য কোনো নিয়মে আমি বার করলাম না, সহজে কিন্তু এইভাবে বার করে নিলাম। এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে খুব সহজে আমরা পেয়ে যাবো 2x প্লাস 140 সমান সমান 5.5x। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো এই 5.5x সাইডে আসলে 2 থেকে বিয়োগ হয়ে যাবে, তাহলে -3.3x থাকে, 3.5x থাকে, -3.5x এটা সমান সমান -140 হয়। তাহলে এই মাইনাস আর এই মাইনাস কেটে যায়, তাহলে x সমান সমান কত হয়ে যাবে, তাহলে 140/3.5। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে খুব সহজে পেয়ে যাবো কত, মানে এই দশমিকটা তুলে এখানে আমরা 10 গুণ করে দিতে পারি। এর 5 7 35, 5 দিনও 10, এই 7 আর 140 কাটলে 20, তাহলে 20 দিনও 40, তাহলে x সমান সমান 40, তা ট্রেনের দৈর্ঘ্য কত হবে 40 মিটার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরকমভাবে কিন্তু এই অঙ্ক সহজেই সমাধান হয়। এবার আমরা চলে যাবো 15 দাগের অঙ্কে। 15 দাগের অঙ্ক আছে কি, 15 দাগের অঙ্ক আছে একটি নৌকা স্রোতের অনুকূলে পি থেকে শহর কিউ এর দিকে যায়, তারপর একটি শহর কিউ থেকে সে পিতে স্রোতের অনুকূলে ফিরে আসে। যদি স্থির জলে নৌকার গতিবেগ 35 কিমি পার ঘন্টা হয়, স্রোতের গতিবেগ 5 কিমি পার ঘন্টা হয়, তাহলে নৌকার গতিবেগ কত? এই অঙ্ক আপনি সহজে করতে গেলে আপনি কী করবেন, সবসময় মনে রাখবেন 2xy/x + y, এই হচ্ছে সূত্র 2xy/x + y। এইভাবে আপনি যদি অঙ্ক করেন তাহলে কিন্তু এই অঙ্কগুলো সহজে সমাধান হয়ে যায়। এই সূত্রটা 2xy/x + y এটা ফেলতে গেলে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে। এখানে বলছি স্থির জলে নৌকার গতিবেগ কত 35 কিমি পার ঘন্টা, স্রোতের গতিবেগ কত বলেছে 5 কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের প্রতিকূলে নৌকাটির গতিবেগ কত হবে, প্রতিকূলের গতিবেগ হয়ে যাবে কিন্তু 35 থেকে 5 বিয়োগ করতে হবে, 30 হয়ে যাবে। আর অনুকূলের গতিবেগ কত হবে, 35 সঙ্গে 5 যোগ করতে হবে, অর্থাৎ 40 হয়ে যাবে। তাহলে x হবে 40, y হবে 30, আর তার আগে কিন্তু এই 2টা দিতে হবে। আর নিচে হবে x + y, x + y মানে 35, মানে এই 40 আর 30 যোগ করতে হবে, 70 হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনুকূলের গতিবেগ আর প্রতিকূলের গতিবেগ দুটো কিন্তু যোগ করে দিলাম, এই 0 আর এই 0 হলো। এবারে আপনাকে 40 দিনও 80, 3 80, 240, 240/7 এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে খুব সহজেই পেয়ে যাবো কত 34.28। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
তো এই ছিল কিন্তু মানে 15 দাগের প্রশ্ন। তো 15 দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে 34.28, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। তো এই অঙ্ক খুব সহজে আপনি সমাধান চাইলে কিন্তু এভাবে কিন্তু সমাধান করা যায়। এবার 16 দাগের প্রশ্ন আছে। 16 দাগের প্রশ্ন আছে, দেখুন 16 দাগে 2015 সালে ভারতের পরিকল্পনা কমিশন জায়গায় কোন প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল? এবার এখান থেকে যা আছে সব জেনারেল স্টাডিজ, তারপর আছে রিজনিং। জেনারেল স্টাডিজ এবং রিজনিং ক্লাস কিন্তু আজকে ক্লাসে করলাম না, এবার দিন ক্লাসে কিন্তু করে দেবো। তো এইভাবে যদি তোমরা অঙ্ক শিখতে চাও তাহলে অবশ্যই রেলের গ্রুপ ডি পরীক্ষার জন্য অ্যাকশনস যদি পাস করতে চাও তাহলে অবশ্যই আর এডুকেশন স্কুলে হাত ধরতে হবে। এবং আর এডুকেশন স্কুল যেভাবে অঙ্ক শেখাবে আপনার কিন্তু কোনো এডুকেশন চ্যানেল কিন্তু এরকমভাবে অঙ্ক শেখায় না। তো দেখতে হবে আর এডুকেশন স্কুল। আপনারা এক নিমেষে একবারই পাস করতে চাইলে অবশ্যই আর এডুকেশন স্কুলে হাত ধরুন। দেখতে থাকুন আর এডুকেশন স্কুল। দেখা হবে আজকে ক্লাসে এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আপনাদের শুভ হোক।